দেখো কত সুন্দর বানিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে, কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা সুজি দিয়ে বানিয়েছি। ভেতরটা কত নরম হয়েছে আর রসগুলো ভিতরে ভালোভাবে ঢুকেছে। এক বাটি সুজি নিয়েছি, এই সুজিটাকে হালকা 1-2 মিনিট ভেজে নেব। আর জ্বালিয়ে দিয়েছি, প্রথম থেকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এক বাটি সুজি নিয়ে নিলাম। আমি এক বাটি দুধ নিয়েছি। এবার এই সুজিটা 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি হালকা, কালার করার কোনো প্রয়োজন নেই, সাদাই থাকবে। তো দুধটা আমি এখন এতে দিয়ে দেবো। অল্প চিনি দিয়ে দেব একসঙ্গে। দেখো ডোটা কত সুন্দর শুকনো হয়ে এসছে। আমি আরেকটু 2 মিনিট শুকনো করে নেব। ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা বাসনে রেখে দেব। একটু ঠান্ডা হলে পরে তারপরে এটা করতে হবে। দেখো ডোটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এখন মেখে নিচ্ছি। হালকা একটু উষুম গরম থাকবে, যেরকম হাত দেওয়া যাবে সেই রকম অবস্থা দেখে আমি ডোটাকে মেখে নেব। দেখে নিতে হবে আর একটু মাখতে হবে। দেখো ভালো করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। অল্প একটুখানি হাতে ঘি নিচ্ছি। আমি ছোট ছোট বানাবো আজকে, যে যেমন শেপে বানাতে পারো। আমি তো গোল করার চেষ্টা করছি। দেখো এরকমই হচ্ছে। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। দেখো আমি সবগুলো এরকমভাবে গোল গোল করে নিয়েছি। এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। এক বাটি চিনি নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে দেব। আর এই বাটি মাপ করে 4 বাটি জল দেবো, কেন ডবল জল দিতে হবে। যত পাতলা চিনি শিরাটা বানাবে ভালো। দেখো জল আর চিনিটা ভালো করে নেড়ে দিয়েছি। এবার 2টো এলাচ ফাটিয়ে রেখে দিয়েছি, এলাচ 2টো দিয়ে দেবো। এটা এবার খানিকক্ষণ ফুটতে দিতে হবে। শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ওই বানিয়ে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো দিয়ে দেবো। দিয়ে আর আমি একে 15 মিনিট
ফুটিয়ে নেব। দেখো মিষ্টিগুলো কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি একে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো কত সুন্দর বানিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে, কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা সুজি দিয়ে বানিয়েছি। আমি তোমাদেরকে একটা কেটে দেখাবো। ভেতরটা কত নরম হয়েছে আর রসগুলো ভিতরে ভালোভাবে ঢুকেছে। আমি তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। ভিতরটা খুব নরম হয়েছে, খুব জুসি হয়েছে। তোমরা এইভাবে বাড়ি বানিয়ে খেও আর কমেন্টে জানিও কেমন হয়েছে।